বিশ্বে মানে বৃন্দাবনে কাকে দেখবে বলে? কৃষ্ণ দেখবে বলে। বেদনাহারি ব্রহ্মা গান গাইতে গাইতে আসছে, জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা 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 সন্ধ্যা। সকালে 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 পাদা বাবা গামা রে রে সা সারে গামা মামা মামা গামা পাদা গামা গামা রে রে গামা রে। प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो प्रभु मेरो समदर्शी है नाम तिहारो। কি লেখে নেব চিত্ত এত এই লজেন দেওয়া বন্ধ করো, এই আস্তে আস্তে লজেন দেওয়া বাদাম দেওয়া আস্তে আস্তে নেবে, কথা বললে খুব মুশকিল, আস্তে আস্তে কথা নয়। একটা সাপ একটা ব্যাংকে ধরেছে, মায়েরা কথাটা শোনো, একটা সাপ একটা ব্যাংকে ধরেছে, সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাংকটা যেন ফসকে না যায়, আর ব্যাংকটা ঠাকুরকে ডাকছে ঠাকুর আমায় সাপের হাত থেকে রক্ষা করো, সাপের হাত থেকে রক্ষা করো। এই দুজন ভগবানকে ডাকছে। এবার ভগবান তো পড়েছে বিপদে, বলে কোন দিকে যাই রে বাবা, সাপ ওটাকে ব্যাংক ওটাকে। তা বাবা দুজনের কানে দুটো মন্ত্র দিল, সাপের কানে কানে বললো এই বেটা ধরবি তো ধরার মতো ধর, আর ব্যাংকে কানে কানে বলছে এই বেটা মরবি তো যখন মরার মতো মর। ব্যাংকটা মনে মনে ভাবছে সেই যখন আমার মরতে হবে আর বেঁচে থেকে কোনো লাভ নেই, মরি মরে মরি মরা মরা যা মরে গেছে, যা যা মরে গেছে, মরে গেছে মানে আধ মরার ভান করে পড়ে গেল। এবার সাপটা মনে মনে বলছে যা ধরেছি তাতেই বেটা ব্যাং আধ মরা হয়ে গেছে, তবুও ভগবান কানে কানে বলেছে ধরার মতো ধর, তাহলে কি আমার ধরাটা আলগা হয়েছে? হতে পারে সকাল থেকে কিচ্ছু খাই, হতে পারে। এবার যা ধরেছি তাতেই তো আধ মরা, এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি। যেই ছেড়ে দিয়ে ধরতে গেছে ব্যাংকে, ব্যাংক দেখেছে ছেড়ে দিয়েছে, অমনি থাপ করে লাফিয়ে জলে। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? দুদিকেই রক্ষা করলো। সাপের কানে কানে বলে, যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। সাপকে বলেছে ধরার মতো ধরতে, সাপকে বলেছে ছেড়ে দিয়ে ধরতে, তুই ছাড়লি কেন বেটা?
যা ধরেছিস তাতে আরো চেপে ধর, তবে তো ব্যাংক পাবি। বেশি বুদ্ধি খাটাতে গিয়ে ওই ছেড়ে দিয়ে ধরতে গেছে, ব্যাংক পাঠিয়েছে। এই গল্পটা আমি কেন বললাম? আপনার এখানে যারা গান শুনছেন, আমরা যারা গান করছি, আমরা কেউ হাত তুলে বলতে পারবো কি কারোর ক্ষমতা আছে যে বাবা সারা জীবনে আমি কোনো দিন কোনো অপরাধ কোনো পাপ করিনি? কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমরা কোনো না কোনো ছোট বড় অপরাধ কেউ না কিছু কিছু করেছি, সবাই আমরা করেছি। তাই করেছি বলে আমরা কি ভগবানের চরণ পাবো না? নিশ্চয়ই পাবো। শুধু সমর্পণ চাই, সমর্পণ হলেই ভগবানের চরণ পাবো। ওই জন্য কবি বলছে, ভক্ত বলছেন, এক লোহা পূজা মেরা खत एक रहता व्याध के घर परो एक लोहा पूजा मेरा एक रहो व्याध के घर पर। একটা লোহা এই মন্দিরে আছে, দেখুন তাকিয়ে ওই ঘরে গিয়ে দেখবেন একটা লোহা আছে, যে লোহাতে আপেল শসা পেয়ারা কলা কাটা হয়। আর একটা লোহা বাজারে আছে, যারা মাংস কাটে মাছ কাটে, দুটোই কিন্তু লোহা। এবার এই দুটোই লোহা যদি পরশ পাথর মনির কাছে যায়, পরশ পাথর কি বলবে, এই যেটা পূজোর লোহা ওইটাকে আমি সোনা করব, মাছ কাটার লোহাকে মাংস কাটার লোহাকে সোনা করব না, বলবে? পরশ পাথরের কাজই হচ্ছে লোহাকে সোনা করা। তেমনি ভগবানের চরণটা হলো পরশ পাথর। মায়েরা, আমরা পাপী হই আর আমরা পুণ্যবান হই যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি, একবার নাম বলে কাঁদতে পারি, ওই পরশ পাথরের ছোঁয়ায় আমরাও হয়ে যাব সোনা। যারা রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল তারা প্রত্যেককে স্বর্গ পেয়েছিল, জানো? রাবণের সঙ্গে যে সব যুদ্ধ করেছিল, রাম রাম বলে তারা সব স্বর্গে গেছে। কেন যাবে না? মরেছে তো রাম বলে। রামকে মারতে হবে, রামকে মারতে হবে। তার মরেছে রাম, উচ্চারণ হয়েছে রাম, ভালোভাবে বলুক আর খারাপ ভাবে বলুক, রাম তো উচ্চারণ হয়েছে, তাই না? রাম যেই উচ্চারণ হয়েছে সব গিরে স্বর্গে চলে গেছে। ভগবানকে যেন তেন প্রকারণে ভাবে ডাকো, ভগবান কৃপা করবেই, করবেই। কারেন্ট তুমি 33,000 ভোল্টে গিয়েছো আর নিজের ঘরের মধ্যে প্লাগ পয়েন্টের মধ্যে গিয়েছো, যেখানে ছইবে সেখানে কারেন্ট ধরবে, তাই না? তেমনি ভগবানের চরণ সবাই পাবে। তবে মায়েরা যদি একটু ভালো করে ধরতে পারো তাহলে তোমরা সবার কাছে শ্রদ্ধা পাবে, আর যদি খারাপ করে ধরো তাহলে তোমরা একটু জগতের কাছে বদনাম পাবে।